হচ্ছে যে মনের ভিতরে খুব কষ্ট যে একেবারেই খামাখা এই অনুষ্ঠানটার আয়োজন করছে যুবকরা, এমন না আমাদেরকে কিছু দেওয়ার জন্য করছে। আসলে সালাম দেওয়া অধিকাংশ ওলামা ইকরাম, মাদ্রাসার পরিবেশ, আশপাশে অত্র এলাকায় ওলামা ইকরামেরই এক সেন্টার খাজানা আল্লাহ তাআলা করে দিয়েছেন। সালাম দেওয়া সুন্নাত, উত্তরটা যিনি সালাম দিবেন তাকে শোনা দেওয়া উচিত। সেই মাসআলা শিখলাম, শুনলাম, আমলের নিয়তে আবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي إنا أحللنا لك أزواجك اللاتي آتيت أجورهن وما ملكت يمينك. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم لأهله وأنا خيركم لأهلي، أو كما قال عليه الصلاة والسلام. درود إبراهيم پڑھی. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. চরারকান্দে ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত কোরআনিক অলিম্পিয়াড সিরাত সেমিনারে সভাপতি ও প্রধান আলোচক, প্রধান মেহমান, সামনে উপবিষ্ট নায়েবে নবী ওয়ারিসাতুল আম্বিয়া হযরত উলামা ইকরাম ও দিন দরদি মুসলমান, মুরব্বী, যুব সমাজ, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈদ পরবর্তী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরণার্থী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সেমিনারে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সেই রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পরে আল্লাহ রাসূলের আলোচনা, প্রশংসা যা বলে শেষ করা যাবে না। এজন্য এই কবিগণ বলে দিয়েছেন
বাদাস খোদা, আল্লাহর পরে শুধু তুমি, আল্লাহর পরেই তোমার স্থান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আলোচনা, অনেক দীর্ঘ, অনেক লম্বা বিষয়। তার মধ্য থেকে একটা বিষয় নির্ধারণ করা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈবাহিক জীবনী সম্পর্কে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের একটা অংশ রাসূলের বৈবাহিক জীবন। যেই বৈবাহিক জীবনটা নিয়েও ভিতরে কয়েকটা, এই বিষয়ের মধ্যেই কয়েকটা বিষয় আছে, যেই বিষয়গুলার চারটা বিষয় নিয়ে সংক্ষেপে আমি আলোচনা করব। যেহেতু সময় সংক্ষিপ্ত, এর ভিতরেই সারতে হবে। চারটা যে বিষয়, এই বিষয়গুলার এক একটা বিষয় আলোচনা করতে কোরআন, হাদিস, সাহাবায়ে কেরামের আসার, এর ভিত্তিতে আলোচনা করতে গেলে এক এক বিষয়ের উপরেই এক রাত্রির দরকার। কিন্তু আমাদের ইসলামী যুব সমাজ যে টার্গেট নিছেন রাত্র 11টা পর্যন্ত, তাতে একজনের সময় দিলে হয়তো হতো, কিন্তু আরো তো আছে আলোচনা। এই জন্য একেবারেই সংক্ষিপ্ত আলোচনা কোরআন কারীমের সূরা আহজাবের একটা আয়াতে, লম্বা আয়াত, তার সামান্য একটা অংশ আমি তিলাওয়াত করছি। যেই অংশের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, ইন্না আহলালনা লাকা, আমি আপনার জন্য বৈধ করেছি আজওয়াজ, জাওজ, জাওজাতুন, জাওজুন পুরুষ লিঙ্গ, জাওজাতুন স্ত্রীলিঙ্গ, এক বচন, তার বহু বচন ব্যবহার হয় আজওয়াজ। তো সাধারণত আমাদের সামাজিক দৃষ্টিতে সমাজের মধ্যে ঊর্ধ্বে 2 জন হয়তো কারো স্ত্রী আছে, 2-3 জন, 4 জনের ঊর্ধ্বে আমাদের জন্য জায়েজ নেই। তো অধিকাংশই একজনই পাওয়া যায়, অধিকাংশ ফ্যামিলিতে মাত্র একজনই স্ত্রী নিয়ে বসবাস করতেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন যে আমি আপনার জন্য বৈধ করে দিয়েছি আজওয়াজ, অনেকগুলা স্ত্রী, যেই স্ত্রীগুলা আতাইতা উজুরহুন্না, যাদের মোহর আপনি দিছেন। এখানে একটা লক্ষণীয় বিষয়, উপস্থিত যারা আছে, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, অধিকাংশই একটু খেয়াল করবেন যে আমি যে আমার বিবাহের সময়, বিবাহিত যারা, অবিবাহিত তাদের না, বিবাহিত যারা, তাদের যে আমার বিবাহের সময় যে মোহরটা ধার্য করা হয়েছিল, আমি ওটা পরিশোধ করছি কিনা। সামাজিক দৃষ্টিতে তালাশ করতে গেলে দেখা যাবে সামান্য অল্প কিছু সংখ্যক মানুষ নিজের স্ত্রীর মোহর 50,000, 1 লক্ষ যা ধরা হয়েছিল এটা আদায় করছে। অধিকাংশই আদায় করেনি, দাদা হয়ে গেছে, নানা হয়ে গেছে, ওইভাবেই চলতেছে। আল্লাহ মাফ করেন, যদি কোনো স্বামী, কোনো পুরুষ, কোনো যুবক
বিবাহের সময় বিবাহ করে মোহর নির্দিষ্ট করে বিবাহ করতেছে, আর তার নিয়ত থাকে যে আমি মোহর আদায় করব না, যদি এমন কারো নিয়ত থাকে আল্লাহ তাআলা হেফাজত করেন, জিনার গুনাহ হতে থাকবে, নাউজুবিল্লাহ, ব্যভিচারীর গুনাহ আমলনামায় আসতে থাকবে। এজন্যই আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে স্মরণ করায় দিলেন, আজওয়াজাকাল্লাতী আতাইতা উজুরাহুন্না, যাদের মোহর আপনি পরিশোধ করছেন এই সমস্ত স্ত্রীদেরকে আপনার জন্য বৈধ করে দেওয়া হয়েছে। সাথে আপনার ডান হাত যেই বান্দির মালিক আমি আল্লাহ করে দিছি ওই বান্দিকেও আপনি ব্যবহার করতে পারবেন। এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করছেন। রাসূলের স্ত্রী ছিল 11 জন, 2 জন ছিলেন বান্দি দাসী, আর 11 জন ছিলেন স্বাধীন আজাদ মহিলা ছিলেন। মোট 13 জন। এই 13 জনের মধ্য থেকে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, তিনি ছিলেন সর্বপ্রথম রাসূলের স্ত্রী, যিনার জীবদ্দশায় হযরত খাদিজা যতদিন জীবিত ছিলেন, হযরত খাদিজার জীবিত থাকা অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো বিবাহ করেন নাই। বাকি 2 জন দাসী বাদ দিয়ে 11 জন রাসূলের স্ত্রী। এই 11 জনের মধ্যে 10 জন হলেন বিধবা ছিলেন, যাদের পূর্বে বিবাহ হয়েছিল। শুধুমাত্র একজন মহিলা যার বিবাহ আগে হয়নি, তিনি ছিলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কন্যা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল রেশমি কাপড়ের মধ্যে, বর্ণনায় আছে, একটা রেশমি কাপড় নিয়ে আল্লাহ রাসূলের কাছে জিবরিল আসছেন। এসে রেশমি কাপড়টা খুলে রাসূলকে দেখাইলেন যে দেখেন আপনার পছন্দ হয় কিনা। আল্লাহ রাসূল দেখছেন, দেখার পরে হযরত জিবরিল চলে গেলেন। আবার কিছুদিন পরে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কাছে আসলেন। ওই রেশমি কাপড়ের মধ্যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছবি আল্লাহ তাআলা আরশ থেকেই অঙ্কন করে দিয়েছেন, আর আল্লাহ তাআলার ফয়সালা আল্লাহ করে দিয়েছেন যে এই আয়েশা হবে আমার দোস্তের স্ত্রী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাম রেশমি কাপড়ে আয়েশার চেহারা নিয়ে উপস্থিত হয়ে দেখাইলেন এবং বললেন যে ইয়া রাসূলুল্লাহ, রেশমি কাপড় খুলে দিলেন, বললেন যে দেখেন আপনার পছন্দ হয় কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার চেহারা দেখলেন, সরাসরি দেখলেন, রেশমি কাপড়ের মধ্যে দেখলেন। সেই রেশমি কাপড়টা আসছে কোথা থেকে? আল্লাহ তাআলার কাছ থেকে, জান্নাত থেকে জিবরিল নিয়ে আসছেন আল্লাহর হুকুমে। জিবরিল বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা পাঠাইছেন, আপনার পছন্দ হয় কিনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, দেখে বললেন যে আমার পছন্দ। বাকি যদি আল্লাহর হুকুম থাকে, আপনি জিবরিল যদি ঘটক হন, আল্লাহ তাআলা যদি কাজী হন, আমি এই বিবাহের মধ্যে রাজি। সুবহানাল্লাহ বলবেন না?
জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আয়েশা, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বিবাহের গঠনকে জিবরিল আলাইহিস সালাম, কাজী বিবাহ পড়াইলেন কে? আল্লাহ। একটু জোরে বলেন, কে পড়াইলেন? আল্লাহ। কার সাথে বিবাহ দিলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই একজন মাত্র স্ত্রী রাসূলের, যিনি পূর্বে কোনো বিবাহ হয় নাই, মাত্র 6 বছর বয়স। আয়েশার বয়স ওই সময় 6 বছর ছিল, যা বর্তমান আমাদের দেশে এই বয়সে যদি বিবাহ হয় তাকে শিশু নির্যাতনের মামলা দায়ের করা হবে। কিন্তু বিবাহটা পড়ায় দিলেন কে? আল্লাহ। কয় বছর বয়সে? 6 বছর বয়সে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মাজান আয়েশা বয়স 6 বছর, বিবাহ হয়ে গেল। আম্মাজান আয়েশার যখন 9 বছর বয়স, ওই সময় হযরত আবু বকর নিয়ে উঠায় দিয়ে আসলেন রাসূলের ঘরের মধ্যে। বাকি আর যে 10 জন স্ত্রী, এরা সবাই ছিলেন বিধবা, পূর্বে বিবাহিত ছিলেন। এখন প্রশ্ন আসতে পারে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু বিবাহ কেন করলেন? এতগুলা বিবাহ কেন করলেন? যা আমাদের কিছু দ্বীনের বুঝ না থাকার কারণে নাস্তিকপন্থী কিছু বলগার বা কিছু মানুষের মুখ থেকে বের হয়ে যায় যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নারী লোভী ছিলেন, নারীদের দেহ তিনি ভক্ষণ করতেন। নাউজুবিল্লাহ। রাসূল কি নারী লোভী ছিলেন? কার অর্ডারে, কার হুকুমে রাসূল এতগুলা বিবাহ করলেন? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আহলালনা লাকা, আমি আপনার জন্য বৈধ করে দিছি আজওয়াজ, অনেকগুলা স্ত্রী, অনেক স্ত্রী আপনার জন্য আমি বৈধ করে দিছি। এখন কেন বৈধ করলেন আল্লাহ? রাসূলের অনেক বিবাহ করার পিছনে কারণ ছিল মোট 4টা। রাসূলের অনেক বিবাহের পিছনে কারণ কয়টা? 4টা। 1 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু বিবাহ করেছেন দুস্থ, অসহায়, বিধবা নারীদের সহায়ত্ব করার জন্য। দুস্থ, অসহায়, বিধবা নারীদের আশ্রয়স্থল দেওয়ার জন্য আল্লাহ রাসূল কি করছেন? বহু বিবাহ করছেন। তো বহু বিবাহের মধ্যে কয়জন বিধবা? 10 জন। 10 জন বিধবা মহিলা, যাদের আশ্রয়স্থল ছিল না, যারা দুস্থ ছিল, এদের আশ্রয়স্থল শান্তি রক্ষার জন্য, এদের মর্যাদা রক্ষা করার জন্যই মূলত আল্লাহ রাসূল তাদেরকে বিবাহ করছেন। নারী লোভী ছিলেন না রাসূল, কোন নারী ঘোর, এজন্য রাসূল বিবাহ করেননি। রাসূল করছেন দুস্থ, অসহায়ত্ব, এটাকে দূর করার জন্য আল্লাহ রাসূল বহু বিবাহ করছেন। 1 নম্বর। 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু বিবাহ করছেন ইসলামী বিধান শিক্ষা দেওয়ার জন্য। ইসলামী বিধান শিক্ষা দেওয়ার জন্য উম্মতের মধ্যে কিয়ামত পর্যন্ত উম্মত যেন ইসলামী বিধান শিখতে পারে, জানতে পারে, এজন্যই আল্লাহ রাসূল বহু বিবাহ করছেন। 3, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু বিবাহ করছেন রাজনৈতিক প্রেক্ষাপটে, রাজনৈতিক কারণে বহু বিবাহ করছেন রাসূল। 4, আল্লাহ রাসূল বহু বিবাহ করছেন সামাজিক ভাবে নিজের শক্তি যোগানের জন্য বহু বিবাহ করছেন। কয়টা বললাম? 4।
আল্লাহ রসুল যে বহু বিবাহ করছেন 11টা 13টা যে করছেন, এর পিছনে 1 নম্বর আল্লাহ রসুল দুস্থ অসহায়তা বিধবাদের আশ্রয়স্থলের জন্য বিবাহ করছেন। 2 আল্লাহ রসুল বিবাহ করছেন ইসলামী বিধান শিক্ষা দেওয়ার জন্য। 3 রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে। 4 আল্লাহ রসুল সামাজিক শক্তি যোগানের জন্য বিবাহ করছেন। এই যে বিবাহ, রসুলের বৈবাহিক জীবন বিষয় কয়টা? 1টা, কিন্তু এর ভিতরে বের হয়ে আসলো কয়টা বিষয়? 4টা। এই 4টা বিষয়ের পিছনে, প্রত্যেকটা বিষয়ের পিছনে কোরআনের আয়াত, হাদিস, সাহাবায়ে কেরামের আসার বিদ্যমান। এখন 4 বিষয়ে বিস্তারিত আলোচনা করা সম্ভব নয়। সংক্ষেপে আমি একটু ইঙ্গিত দিয়ে যাচ্ছি, আপনাদেরকে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। প্রথমত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বর যে রসুল বিবাহ করছেন বিধবা, অসহায়ত্ব, দুস্থ এদের আশ্রয়স্থলের জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 25 বছর, মাত্র 25 বছর। আল্লাহ রসুলের আখলাক, চরিত্র, রসুলের চলাফেরা, ওঠা বসা, রসুলের সিরাত সুরাত সবগুলা দেখে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, তিনি ছিলেন একজন সম্ভ্রান্ত পরিবারের একজন নারী, অনেক বড় ব্যবসায়ী ছিলেন তৎকালীন যুগে। রসুলের আখলাক চরিত্র দেখে মুগ্ধ হয়ে রসুলের কাছে প্রস্তাব পাঠাইলেন যে আমি বিবাহ বসতে চাই, মোহাম্মদ আমাকে বিবাহ করবে কিনা। রসুলের বয়স মাত্র কত? 25 বছর। সাধারণত একটু চিন্তা করলেই আমরা বুঝতে পারি যে একজন 40 বছরের বয়সী নারী, তাকে বিবাহ করলেন একজন 25 বছরের যুবক। পুরা 25-20 থেকে নিয়ে 40 বছর পর্যন্ত যৌবনকালের পুরাটা থাকে, টকবগে যৌবনকাল থাকে। তো এই সময় রসুল যে 40 বছরের একজন নারীকে বিবাহ করলেন, এটা কি নারী খোরের জন্য, নারীর চাহিদা পূরণ, নারীর চাহিদার কারণে যে আমি নারী পছন্দ করি এজন্য করছেন? করলে তো আয়েশার মতো যদি নারী খোরই হতেন রসুল, তাহলে আয়েশার মতো 6 বছর, 10 বছর, 20 বছরের নিচে এমন কন্যাই বিবাহ করতেন রসুল। কিন্তু রসুল তো তা করেন নেই। কাজেই রসুলের উপরে যারা এমন অপবাদ দেয় যে রসুল ছিলেন নারীখোর, নাউজুবিল্লাহ, তারা রসুলের ইতিহাস জানে না, রসুলের সিরাত তারা জানে না, রসুলের সিরাত নিয়ে তাদের আলোচনা নাই। দ্বীনের শিক্ষায় শিক্ষিত না হওয়ার কারণে আল্লাহ রসুলের উপরে একটা মিথ্যা অপবাদ তারা লাগায় দিচ্ছে। আল্লাহ তাআলা আমাদের যুব সমাজকে হেফাজত করেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে বিবাহ করলেন। খাদিজার বয়স 40 বছর। এই খাদিজা ছিলেন বিধবা। এইভাবে সৌদা রাদিয়াল্লাহু আনহা, তিনিও ছিলেন বিধবা। হযরত জয়নাব বিনতে জাহাশ, জয়নাব, 2 জন জয়নাব আল্লাহ রসুলের স্ত্রী ছিলেন। হাফসা হযরত ওমরের কন্যা, সব বিধবা ছিলেন। এদেরকে বিবাহ করছেন রসুল। তো 2 নম্বর, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধবার পিছনে কারণ ছিল ইসলামের শিক্ষা দেওয়া, ইসলামের শিক্ষা উম্মতকে শিখানো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালিত পুত্র ছিল যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু। এই যায়েদ জয়নাবকে বিবাহ করছেন। পালিত পুত্র, সে কি আসল পুত্র হয়? পালিত পুত্র কখনো আসল পুত্র নয়। পালিত পুত্রের স্ত্রীর সাথে পালিত পিতা
যেই পালিত পুত্রের পিতা, যেই ব্যক্তি সন্তান লালন পালন করলো, পুষলো, এই ব্যক্তি পালিত পুত্রের স্ত্রীর সাথে দেখা সাক্ষাৎ করতে পারবে কি না? পারবে? পারবে না। পর্দা ফরজ। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু হারিসা রাদিয়াল্লাহু আনহু তিনি যখন যায়েনবকে তালাক দিয়ে দিলেন, তালাক শেষ হওয়ার পরে, তালাকের ইদ্দত শেষ হওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে আদেশ করলেন যে এখানে একটা মাসআলা, আপনি যদি এই কাজটা না করেন আপনার উম্মত কিয়ামত পর্যন্ত এটা শিখতে পারবে না। আপনার উম্মতের ইসলামের শিক্ষা বিধান জানানোর জন্য আপনি আপনার পালিত পুত্র যায়েদের স্ত্রী, সে তালাক দিয়ে দিছে, তার ইদ্দত শেষ হয়ে গেছে, এখন আপনি তাকে বিবাহ করে নেন। পালিত পুত্রের স্ত্রী, ছেলে তালাক দিলে ইদ্দত শেষ হলে বিবাহ করা কি আছে? জায়েজ আছে। এজন্যই আল্লাহ রাসূল তাকে বিবাহ করছেন। তাহলে সেও কি হলো? বিধবা হলো। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিবাহগুলা করছেন মূলত সব মিলায় 11 জন বা 13 জন আল্লাহ রাসূল করছেন। যেহেতু রাসূলের কাছে পুরুষ সাহাবীরা বিভিন্ন মাসলা মাসাইল শিখতে আসতো, মহিলা সাহাবিয়া যারা তারা রাসূলের কাছে আসতো মাসআলা জিজ্ঞাসা করবে, মাসিকের ব্যাপারে, নেফাসের ব্যাপারে, গোপন অনেক মাসলা আছে না মহিলাদের, বিবাহের পরে যুবক যুবতীর অনেক মাসআলা আছে, এগুলা যুবতী কিভাবে শিখবে? রাসূলের কাছে জিজ্ঞাসা করতে লজ্জা বোধ করতেছে, আর রাসূলও উত্তর দিতে কি করবেন? লজ্জা বোধ করবেন। এই জিনিসটাকে এড়ায় দেওয়ার জন্য আল্লাহ তাআলা হুকুম দিলেন যে হে রাসূল, আমি আপনার জন্য অনেকগুলা স্ত্রী বৈধ করে দিছি, আপনি অনেকগুলা বিবাহ করেন। আপনার মহিলা সাহাবিয়ারা তারা আপনার স্ত্রীদের থেকে মাসলা মাসাইল শিখে নিবে, নারীদের যে গোপনীয় মাসলাগুলো আছে এগুলা তাদের থেকে শিখবে, পুরুষরা আপনার কাছ থেকে শিখবে। এজন্যই মূলত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু বিবাহ করছেন। তো দুইটা বললাম, একটা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধবা অসহায়ত্ব, এদের আশ্রয়স্থল দেওয়া। 2 ইসলামী শিক্ষা দেওয়া। 3 নম্বর রাজনৈতিক প্রেক্ষাপট, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুজওয়ায়ে মুস্তালিকের যুদ্ধ যখন সংগঠিত হয়, ওই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষ হওয়ার পরে যেই ব্যক্তি ইহুদিদের লিডার ছিল, বাদশাহ ছিল, সেই বাদশার কন্যাকে আল্লাহর রাসূল বিবাহের প্রস্তাব দিলেন। কেন দিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনৈতিক প্রেক্ষাপটে দেখলেন যে যদি এই যে বাদশাহ, তার কন্যাকে যদি আমি বিবাহ করে নেই, এরা তো আমার শত্রু। ইহুদিরা রাসূলের শত্রু ছিল, এরা আমার শত্রু। কাজেই যখন আমি তাকে বাদশাকে শ্বশুর বানায় নিব, তখন পুরা ইহুদি জাতি তারা বুঝে ফেলবে যে মুহাম্মাদের, আমরা যতই রাসূলের দুশমন, রাসূলের সাথে দুশমনি করতেছি, কিন্তু তার শ্বশুর তো হলো আমাদের বাদশাহ। কাজেই আমরা তো একদিক দিয়ে রাসূল আমাদের কি হয়ে গেল? জামাই হয়ে গেল। এখন জামাইয়ের সাথে কি আর যুদ্ধ করা যাবে? তার উপরে কি তলোয়ার ধরা যাবে? আর তার সাথে যুদ্ধ করা যাবে না। কাজেই আমরা যুদ্ধ থেকে বিরত থাকলাম। এই রাজনৈতিক প্রেক্ষাপটে আল্লাহ রাসূল যুদ্ধকে বন্ধ করার জন্য ওই বাদশার কন্যাকে বিবাহ করে নিলেন। দ্বিতীয় খাইবারের সময় এক ইহুদি বাদশার মেয়েকে আল্লাহ রাসূল বিবাহ করছেন, এই কারণেই যে যাতে করে তারা রাসূলের আত্মীয় হয়ে গেলে তারা রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা না করে। 4 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাজিক শক্তি যোগানোর জন্য বহু বিবাহ করছেন। সামাজিক শক্তি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হাত ছিলেন সাইয়্যিদিনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আমিরুল মুমিনিন হযরত
খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু রসুলের ডান হাত ছিলেন। আল্লাহ রসুল আবু বকরের কন্যা আয়েশাকে বিবাহ করে পুরা সমাজের মধ্যে একটা শক্তি যোগায় নিলেন, যা আর কেউ আমার বিরোধিতা করতে পারবে না এর ফ্যামিলির মধ্যে। দ্বিতীয় খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু রসুলের বাম হাত ছিলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শক্তি যোগানের জন্য ওমর রাদিয়াল্লাহু আনহুর কন্যা হাফসাকে বিবাহ করলেন। তাহলে ডান বাম দুটাই কি হয়ে গেল? আয়ত্তে চলে আসলো। দুই গোত্রের মানুষই রসুলের আয়ত্তে চলে আসছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 খলিফা, 2 খলিফা রসুলের শ্বশুর আর 2 খলিফা রসুলের জামাই। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। 4 খলিফার 2 খলিফা রসুলের শ্বশুর আবু বকর ওমর, আর 2 খলিফা ওসমান আলী রসুলের কি জামাই। হজরত ওসমানের কাছে রসুল 2 কন্যাকে বিবাহ দিচ্ছেন, হজরত আলীর কাছে 1 কন্যা বিবাহ দিচ্ছেন, কলিজার টুকরা ফাতেমাকে বিবাহ দিচ্ছেন। তো এই 4 জনের সাথে আত্মীয়তা করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাজিকভাবে নিজের শক্তি গোছায় নিলেন। তাহলে রসুলের বহু বিবাহের পিছনে কয়টা কারণ পাইলাম? 4টা। 1 নম্বর কি মনে আছে? ভুলে গেছি। বিধবা, দুস্থ, অসহায়ত্ব নারীদের আশ্রয়স্থলের জন্য রসুল তাদের আশ্রয়স্থলের ব্যবস্থা করে দিলেন। 2 নম্বর ইসলামী শিক্ষা, কিয়ামত পর্যন্ত মানুষ যেন ইসলামী শিক্ষা নিতে পারে এই জন্য। 3 নম্বর রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে। 4 নম্বর সামাজিক শক্তির কারণে। তো আল্লাহ রসুল যে বিবাহগুলা করছেন এর মধ্যে আল্লাহ রসুলের স্ত্রীদের সাথে আচরণ কেমন ছিল? কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সদ আচরণ করো, ভালো ব্যবহার করো। এজন্যই তো আল্লাহ রসুল হাদিসের মধ্যে ইরশাদ করছেন, খায়রুকুম খায়রুকুম লিআহলি, তোমাদের মধ্যে যেই ব্যক্তি তার স্ত্রীর কাছে ভালো সে সমাজের কাছেও ভালো। যে তোমাদের স্ত্রীর কাছে, যেই ফ্যামিলির স্ত্রীর কাছে, পরিবারের স্ত্রীর কাছে পুরুষ গার্জিয়ান ভালো, সে পুরা সমাজের কাছেও কি ভালো। আর রসুল বলেন, আলা খায়রুকুম লিআহলি, আমার স্ত্রীদের কাছে আমি ভালো। আমার কোনো স্ত্রী আমার দুর্নাম, আমার ব্যাপারে গীবত, শিকায়ত, সমালোচনা কেউ করতে পারবে না। কিন্তু আমাদের অবস্থা কি? আমাদের ফ্যামিলিগুলোর মধ্যে যখন বাড়ি না থাকে, মাঠে যান, বাজারে যান, দেখা যায় 2 ভাইয়ের বউ এক জায়গায় বসে 2 ভাইরে ধুয়ে ফেলতেছে, আছে কিনা? এর মূল কারণ হলো আশিরুহুন্না বিল মা'রুফ, স্ত্রীদের সাথে আমরা ভালো ব্যবহার করি না। ভালো ব্যবহার কি? শামাইল তিরমিজির মধ্যে আছে, বুখারী শরীফের মধ্যে আছে। রাসূল বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের ঘরের কাজে সহযোগিতা করতেন। স্ত্রীরা, মহিলা, তাদেরকে আল্লাহ তাআলা রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েছেন ঘরের মধ্যে, তারা ঘরের মধ্যে কাজবাজ সারবে। কিন্তু দুঃখের বিষয়, আমরা আমাদের স্ত্রীদেরকে ঘরের কাজও করাই, মাঠের কাজও করাই। কত বড় জুলুম করতেছে, কত বড় অত্যাচার যে স্ত্রী মহিলা, তার উপরে তাকে ঘরের কাজবাজ, রান্না বান্না, ঘর ঝাড়ু দেওয়া, সন্তানকে সামলানো, মা বাবা থাকলে, শ্বশুর শাশুড়ি থাকলে তাদের খেদমত করানো, এরপরে আবার মাঠে যাও, তাড়াতাড়ি ছাগল গরু বাঁধো, এরপরে পেঁয়াজ থাকলে পেঁয়াজ উঠাও, ওই ঘরের পাশেই ধানের ক্ষেত, একটু ওইগুলো গুছাই নিয়ে আসো। হয়তো এই সমাজে নাই, অনেক জায়গায় আছে। স্বামী স্ত্রীকে বাধ্য করতেছে যে তুমি তাড়াতাড়ি মাঠে যাও, আমার সাথে ধানের বোঝাটা উঠায় দাও। কিন্তু রসুল কি করছেন? আল্লাহ রসুল কি মাঠে পাঠাইছেন স্ত্রীদেরকে?
রসুলের শিক্ষা সিরাত, রসুল শিক্ষা দিয়ে গেছেন। তো তুমি তোমার স্ত্রীকে ঘরের কাজে লাগাও, বাকি তার সাথে সদাচরণ করো, ভালো ব্যবহার করো, তার খেদমত করো, তার সম্মান করো। কি খেদমত করবেন? রসুল কি করতেন? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান আয়েশা বলেন যে আল্লাহর রসুল আমার ঘরের কাজে সহযোগিতা করতেন। আমি যখন রসুল আমাকে বলতেন আমি ঘর ঝাড়ু দিচ্ছি, তুমি বাইরে রান্নার কাজটা তুমি সারো। রসুল নিজে ঘর ঝাড়ু দিতেন, রান্নার কাজ আয়েশা শুরু করতেন। ঘর ঝাড়ু শেষ হয়ে গেলে রসুল আবার আয়েশার কাছে যেয়ে বসতেন, বসে বলতেন দাও ভটি দাও আমার কাছে, আমি তোমার সাথে তরকারি কুটে দিচ্ছি, আমি তোমার সহযোগিতা করতেছি, বা তুমি অন্য কাজ করো, আমি চুলার মধ্যে আগুন দিচ্ছি। প্রত্যেকটা কাজে রসুল স্ত্রীর কি করতেন? সহযোগিতা করতেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোগিতার কারণে, আল্লাহ রসুল স্ত্রীদের সাথে সদাচরণের কারণে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ রসুলের উপরে সন্তুষ্ট ছিলেন। আর রসুল সাহস করে বলতে পারছেন আনা খায়রুকুম লি আহলি, আমি আমার স্ত্রীদের কাছে তোমাদের চাইতে বেশি কি উত্তম। কোন স্ত্রী রসুলের কখনো দুর্নাম করেনি, সমালোচনা করেনি। সম্মানিত সুধী, আসল রসুলের সিরাত মাহফিল থেকে শিক্ষা নেই যে রসুলের সুন্নাত যে স্ত্রীর সাথে ঘরের কাজের সহযোগিতা করে, পুরাটা স্ত্রীর উপরে চাপায় দিলেন। যে এদিকে বাচ্চা যদি থাকে, রাত ঘুমাইতে ঘুমাইতে একজন মহিলা তার 11টা 12টা বাজে, আবার ভোর রাত্রে উঠতেছে, বাচ্চা কাঁদতেছে, পেশাব করতেছে, এগুলা সামলায়। এরপরে আবার আপনার ফজরের পরেই আপনার খানা দানা, নাস্তা পানি, রান্না বান্না, বাড়িঘর পরিষ্কার, শ্বশুর শাশুড়ির খেদমত, সব কিছু করার পরে যদি আপনি সকাল 10টায় বলেন মাঠে যাও, সে কি মানুষ না অন্য কিছু? হ্যাঁ, আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমাদের সমাজের পুরুষদেরকে আল্লাহ হেফাজত করেন, সঠিক বুঝদান করেন যে স্ত্রীদের সাথে সৎ ব্যবহার করব। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলে দিয়েছেন যে তোমরা তোমাদের স্ত্রীর সাথে ভালো ব্যবহার করো। যেহেতু আল্লাহ রসুল নিজের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করছে, তোমরাও তোমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি আমার ফ্যামিলির মধ্যে স্ত্রীদের সাথে কখনো খারাপ আচরণ করিনি, আমি ভালো ব্যবহার করতাম। রসুলের সুন্নাত, স্ত্রীর কাপড় চোপড় ধুয়ে দেন। অন্য হাদিসের মধ্যে আছে সামান্য একটু সময় পেয়েছেন, স্ত্রীর পাশে বসে বসে এক গ্লাস পানি নিয়ে স্ত্রীকে দেন যে নাও তোমার কষ্ট হয়েছে, রান্না বান্না চুলার কাছে ছিলে, আগুনের কাছে ছিলে, নাও একটু পান করো। এই যে এক ঢোক পানি পান করাইলেন আপনার হাতে, আপনি স্ত্রীকে, এর জন্য আল্লাহ তাআলা আপনার আমল নামায় সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। সামান্য 2 মিনিট স্ত্রীর পাশে বসলেন, বসে তার কৌশল বিনিময় করলেন, তার কথা কেমন আছে, কি করতেছে, শরীরে কি অবস্থা একটু জিজ্ঞাসা করলেন, হাসি মুখে কথা বললেন। প্রত্যেকটা কথায় আমল নামায় আল্লাহ তাআলা সওয়াব দিবেন পুরুষে। এজন্য আসল রসুলের সিরাত মাহফিল, আমাদের যুব সমাজ তাদেরকে আল্লাহ তাআলা একটা বুঝ দান করছেন যে রসুলের সিরাত অনুষ্ঠান করে সমাজের প্রত্যেকটা মুসলমানের কানে কানে যেন রসুলের সুন্নাতগুলা চলে যায়, ঢুকে যায়। প্রত্যেকটা পুরুষ, প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে যেন সুন্নাত জিন্দা হয়। এর জন্যই আমাদের যুবকদের দিমাগের মধ্যে আল্লাহ একটা বুঝ দিয়েছেন, তারা একটা সংগঠন করছে। যুবকদের সহযোগিতা করবেন, যুবকদের জন্য দোয়া করবেন, যুবকদের বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে যত রকমের সহযোগিতা আছে এই যুব সংঘের সহযোগিতা করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা যা শুনলাম বললাম, আল্লাহ রসুলের সুন্নাত অনুযায়ী জিন্দেগি যাপন করার
তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।